বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হলো অপরাজিতা ফুল গাছ নিয়ে। আমি আজ তোমাদের সাথে অপরাজিতা ফুল গাছ নিয়ে আমি এইটাই শেয়ার করব যে কি করে তোমরা গাছকে ঝাপালো করবে। দেখেছো গাছটা, এই যে গাছটা আমার একদম এই 3-4 2-3 মাস 3.5 মাসের মতো বয়স হয়েছে, কিন্তু গাছটা শুধু তোমরা দেখো কেমন ঝাপালো হয়েছে। এখনও কিন্তু ফুল ফোটেনি। এটা সাদা থোকা অপরাজিতা, আর এটা হলো নীল থোকা অপরাজিতা। এইটা তোমাদের সাথে তফাৎটা আমি দেখানোর জন্য এরকম দেখেছি। এইটাও কিন্তু থোকা শুরু করেছি, কিন্তু তা তোমাদের পুরোটা করতে পারিনি, কেন তোমাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য। ঠিক আছে, এটা কিন্তু এখনও কুড়ি আমি আসতে দেইনি। যখনই কুড়ি আসবে, এই যে এখন এই যে আসা শুরু হয়েছে। এখন আর এই ডালার পিঞ্চিং করব না, কারণ এই এখনও কিন্তু এগুলো ফুল ফোটার সময়। আর শীতকালে এরা বেশি ফুল দেয় না, 2-4টে করে ফুল দেয়, আর গ্রীষ্মকালে বর্ষাকালে এরা প্রচুর পরিমাণে ফুল দেয়। আর অপরাজিতা ফুল গাছ কিন্তু তোমরা বীজ থেকেই তৈরি করতে পারো। আর এই গাছ কিন্তু লতানো প্রকৃতির গাছ, কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা ঝোপালা করে রাখবো, এই যে আমি ঝোপালা করে রেখেছি, এইটাই দেখে তোমরা দেখো, বোঝো কেমন গাছটা ঝোপালো। দেখো এই গাছটা কিন্তু ঝোপালো, এই যে একটু দূর থেকে দেখাচ্ছি, এই দেখো এই গাছটা কিন্তু ঝোপালো, দেখেছো? ঝোপালো করে রাখবো, তাহলে তোমরা ঝোপালো করে রাখতে পারো। আবার যদি মনে করো তোমরা লতিয়ে দেবে, লতিয়েও দিতে পারো। এবার তোমাদের সেটা। আর অপরাজিতা ফুল গাছ তোমরা যেমন খুশি তেমনভাবে এদেরকে পরিচালনা করতে পারো। যদি মনে করো লতিয়ে দেবে, তাহলে লতিয়ে দিতে পারো। আবার যদি মনে করো যে তোমরা একে ঝোপালা করে রাখবে, তাহলেও তোমরা ঝোপালা করে রাখতে পারো। এবার দেখো আমার এই গাছটার কিন্তু বয়স মাত্র 1.5 মাস, দেখেছো? আমার আগে একটা গাছ ছিল, সেই গাছ থেকে আমি এইটা ডাল থেকে আমি গাছটা করেছি। সেই গাছের আমি অনেক ভিডিও আমার ছাড়া আছে গত বছরের, কিন্তু এই সেই গাছটা আমি মানে তুলে ফেলে দিয়েছি, তার থেকে ডাল কেটে আমি এরকম বসিয়েছি। বসানোর পর দেখো গাছটা কেমন হয়েছে। এবার এই গাছের কিন্তু একটা মানে প্রবলেম হয় কি, এই গাছ কিন্তু এই যে এরকম একটা মানে এটা কিন্তু আমার না মানে পোকা দেয়নি, কিন্তু প্রত্যেকটা পাতা একটা এরকম হলুদ হলুদ স্পট পড়ে। এটা কিন্তু গাছের একটা ফাঙ্গাস। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছে যেন কোনো ধরনের ফাঙ্গাস না লাগে, তার জন্য তোমাদের গাছকে প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে। তোমরা স্প্রে না করো, স্প্রের কোনো প্রয়োজন নেই। শুধু তোমরা এই জিনিসটা দিয়ে, চাল তো প্রতিদিন সবারই বাড়িতে ধোয়া হয়, কি ডালও হয়, ডাল ধোয়া জল অথবা চাল ধোয়া জলটা শুধু গাছে একটু ছিটিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। শুধু এইভাবে নেবে, নিয়ে এইভাবে করে গাছে একটু ছিটিয়ে দেবে। মানে যদি পারো তোমরা ওই চাল ধোয়া ডাল ধোয়া জল যদি তোমরা পারো, যে অথবা আর কি যে কোনো একটা, মানে প্রতিদিনও দিতে পারো, সামান্য একটু করে দিলে। আবার যদি মনে করো ভালো করে দেবো, তাহলে 3 দিন 4 দিন বাদে বাদে একবার করে ভালো করে একদম দিলে, যেইভাবেই দেবে সেইভাবেই কিন্তু এটা অপরাজিতা ফুল গাছ সেইভাবেই নিতে পারে। আমার দেখে এই অপরাজিতা গাছটা 1.5 থেকে 2 মাস বয়স। এই দেখেছো প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো, আর আজকে এই যে 2টো ফুল ফুটেছে, ফুল ফুটেছে, তাই আনন্দেই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আর অপরাজিতা ফুল গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে, জল ভীষণ পছন্দ করে। তা কিন্তু জল ভীষণ পছন্দ করে বলে এমন নয় যে তোমরা জলটা দেবে যে গাছের গোড়া সবসময় ভিজে থাকবে। ভিজে থাকলে কিন্তু শেকড়ের প্রবলেম হয়। শেকড় আস্তে আস্তে তখন ধীরে 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 শেকড়গুলি পচে গাছটি মারা যায়। এই জন্য তোমাদের কী করতে হবে, শেকড় যখন জল দেবে, জল দেওয়ার আগে তোমাদের মাটিটাকে আগে ঠিক করে দেখতে হবে যে শুকনো আছে। মানে এই দেখো আমার গাছটা মাটিটা কিন্তু ভেতরের দিকে একটুখানি ভেজা ভেজা আছে, দেখেছো? দে। আর গাছকে কি খাবার দেবে, গাছকে দেবে তোমরা আমি গাছকে মাসে 3 বার খেতে দিই। আমি চাম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চাম্পা বলছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার সময় ভিডিও ছাড়ি, তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। সেই জন্য তোমরা একটা অল করে রেখে দিও। আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে একটুখানি শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওগুলি তাদের কাছে গিয়ে পৌঁছায়। তারা দেখবে আমি মানে যেইটুকুনি জানি ভিডিওতে প্রতিদিনকার নিত্য নতুন কোনো কিছু না কিছু টিপস দেই,
তারাও কিছুটা জানলো, কারণ এখন সবারই মানে বাড়িতে একটা দুটো গাছ সবারই বাড়িতে আছে। তারাও কিছু জানলো, বা আমারও তাতে কিছুটা উপকার হলো। এই আর হলো গিয়ে তোমরা এবার গাছকে কি খাবার দেবে, খাবারটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। গাছে জল দেবে 2 বার। গাছের গোড়া ভেজা ভেজা ভাব লাগবে, ভিজে অতিরিক্ত ভেজা রাখবে না, কিন্তু ভেজা ভেজা ভাব রাখবে। এই হলো গিয়ে। আর গাছকে সপ্তাহে 1 দিন করে ওই স্প্রে করবে। আর যদি ওইভাবে করে ছিটিয়ে দাও তাহলে প্রতিদিনই দিতে পারো, 1-2 দিন বাদে বাদে। সেটা তোমাদের উপরে নির্ভর করে, কারণ কার কতটুকুনি সময় আছে, সময়ের উপরে। আর কি খাবার দেবে সেটা বলছি। একদম গাছের গোড়ায় পুঁতে দেবে, কোনো সমস্যা নেই। কোনো একটা ধারালো জিনিস দিয়ে নিড়নি ফিরনি যাই হোক, ও তা বলার আগে তোমাদের সাথে একটা নতুন টিপস দিচ্ছি। টিপসটা হলো, তোমরা গাছের গোড়া কিন্তু টবের মাটি একদম পরিষ্কার রাখবে। কোনো রকম কোনো আগাছা রাখবে না। আগাছা রাখলে কিন্তু কী হবে, তোমাদের সেই মানে আগাছায় তোমাদের খাবার খেয়ে নেবে, গাছের কিন্তু কোনো সমস্যা মানে খাবারটা পাবে না। এই জন্য তোমাদের কি করতে হবে, গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে, ঠিকঠাক জল দিতে হবে, গাছকে মাঝে মধ্যেই মানে চান করিয়ে দিতে হবে। আর যদি তোমরা পারো, সব এখন যা রোদ পড়েছে এপ্রিল মাস, সপ্তাহে 1 দিন করে তোমরা ফ্রিজে 1 লিটার জল ঠান্ডা করতে দিয়ে দিলে, সেই জলটা নিয়ে এসে আরও কিছুটা জলের সাথে মিশিয়ে নিয়ে গাছে একটু চান করিয়ে দিলে গেল। ঠান্ডা জলে যত তোমরা চান করাবে, গাছ তত সুস্থ থাকবে, গাছের পাতা তত চকচক করবে, তত নীরব থাকবে, আর তত তোমাদের গাছে বেশি ফুল দেবে। এটা হলো। এবার তোমাদের কি করতে হবে, গাছে প্রতি সপ্তাহে জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে একদম। মানে এই সপ্তাহে 3 বার, সপ্তাহে 3 দিন, মানে মাসে 3 বার খাবার দেবে, 10 দিন অন্তর অন্তর। কী করবে, প্রথম দিন তোমরা দিলে সর্ষের খোল গুঁড়ো করে আর কলার খোসা ডাস্ট করে, এই দুটো জিনিস গাছের গোড়ায় 1 চামচ দিয়ে দেবে। দুটো জিনিস মিশিয়ে 1 চামচ গাছের গোড়ায় দিয়ে দিলে। তারপরের 10 দিন বাদে তোমরা কি করলে, বাদাম খোল আর লেবুর খোসা ডাস্ট করে রেখে দিলে, সেই দুটো দিয়ে দিলে। আর তৃতীয় দিন কি দিলে, এবার হলো এটা হলো জাদুকরি ঔষধ। জাদুকরি ঔষধ তোমরা যখনই গাছের গোড়ায় দেবে, দেখবে গাছ ভর্তি এরকম কুড়ি ফুল চলে আসবে। আমি এই 15 দিন আগে আমি দিয়েছিলাম, দেওয়াতে দেখো আমার গাছ পুরো, এইটা আমি দিইনি, তোমাদের সাথে শেয়ার করব বলে এইটাই আমি দিয়েছি। দেখো গাছ ভর্তি, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। এগুলো কিন্তু সব কুড়ি, এগুলো সব কিন্তু কুড়ি, কুড়ি এরকম বেরিয়ে এসছে। আমি তার জন্য তোমাদের সাথে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি আগে টেস্ট করি, আমি আগে গাছকে দেই, তারপরে আমি তোমাদের সাথে সেগুলি শেয়ার করি। আর তা নাহলে আমি শেয়ার করি না। যার জন্য আমি বলি, এই কাজগুলি তোমরা করো, তোমরা দেখবে 100% তোমরা উপকার পাবে। এবার তোমাদের দিয়ে, এবার এইটা যেটা দেবে সেটা তোমাদের সাথে বলছি। কফি পাউডার নেবে কিছুটা, আলুর খোসা তোমরা ভিজিয়ে 4-5 দিন ভিজিয়ে রেখে দিলে, তার মধ্যে কি দিলে, কিছুটা একটা মিডিয়াম সাইজ ধরে আলুর খোসা ভিজিয়ে রাখলে, একটা মিডিয়াম সাইজ খোসা ভিজিয়ে রাখলে, রেখে 2 দিন 3 দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে কিছুটা চাল ধোয়া জল, কিছুটা ডাল ধোয়া জল ওর মধ্যে দিয়ে আর কিছুটা দিলে, 1 পাতা 2 টাকা দামের 1 পাতা কফি পাউডার দিলে। এই 3টে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে একদম তরল করে গাছের গোড়ায় দিয়ে দাও। আর তোমাদের গাছের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই, কিছু না, শুধু তোমরা এইগুলি দাও, দেখবে গাছে প্রচুর ফুল করি সব পাবে। অপরাজিতা ফুল গাছ মানে বাড়িতে থাকাও ভালো, ফুল ফুটলেও ভালো লাগে। আর এগুলো কিন্তু বাবা শিবের খুব প্রিয় ফুল। আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এইখানে ভিডিওটি শেষ করছি। আর সব ভিডিওর মতো আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।